सकल मठवासी सन्यासी वृंद ब्रह्मचारी वृंद की जय, समागत भक्त वृंद की जय। ताई गौर प्रणाम। गुरवे गौरचंद्राय राधिकावैस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्री ब्रह्ममाध्व गौरी सारस्वती नमोस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद भक्ति जीविने आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमोस्तुते। सत्यम सेवकोत्तम मानदत्यम वाग्मिने शान्तदन्ताय खन्ताय महान्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्न सौजन्यस्य भवमूर्तये भक्ति जीवन आचार्य गुरुदेवाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचदत्यात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। संकर्षण कारणतोषायि गर्भदोषायि च पयोब्धीशयि शेषश्च दस्यांश कलाश नित्यानन्द्याख्या राम शरणं ममास्तु। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। दिव्य वृंदारण्य कल्पद्रुमाध श्रीमद्रत्नागार सिंहासनस्थो श्री श्री राधा शरण गोविंद देव पृष्ठालीभिषेव्यमानौ स्मरामि। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने हिरण्यकशिपूरवक्षशिलाटङ्कनकालये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ছোট কোনটা?
শ্রী ব্রহ্মা নারদ গোস্বামীকে বললেন, হে বৎস, সেই পরম বিশ্ব প্রকাশক ভগবানের যে স্বরূপ, এই স্বরূপ আমি তোমাকে সংক্ষেপে বললাম। সমষ্টি ব্যষ্টিয়াত্মক জগৎরূপ কার্য এবং জীব ও মায়ারূপ কারণ হরি ছাড়া অপর কোনো বস্তু নয়। অর্থাৎ হরি একমাত্র অদ্বয় বস্তু। হরি ব্যতীত আর অন্য কোনো কিছু কোনো সত্তা বা অস্তিত্ব নাই। হে নারদ, এই কথাগুলি কেবল যে আমি নিজে কল্পনা করে তোমাকে বলছি তা নয়, পরন্তু সাক্ষাৎ ভগবান শ্রীহরি আমাকে এই কথাগুলি বলেছিলেন। এর নাম হলো ভাগবত। এর বিভূতি সকলে যত বিভূতি আছে, অংশ এবং কলাবতার যত বিভূতি আছে সেই ভগবানের, সেই বিভূতি সকলের সংগ্রহ স্বরূপ, অর্থাৎ সাক্ষাৎ ভগবানই এই শাস্ত্র রূপে বিরাজ করছেন, ভাগবত রূপে। ভগবতা প্রত্যম, ভগবানই বলেছেন এই কথা, ভাগবতের কথা। এই জন্য ভগবত স্বরূপ সাক্ষাৎ ভগবান, তিনি এই শাস্ত্র রূপে বিরাজিত আছেন। ভগবতা প্রত্যম আর ভগবান স্বয়ং, ভগবানই বলেছেন, আবার ভগবান নিজেই। অতএব তুমিও সর্বত্র এই শাস্ত্রের বিস্তার করো, এই ভাগবতের সেবা করো। যেরূপ ভাবে বর্ণনা করলে সেই সর্বাত্মা অখিলাধার ভগবান শ্রীহরিতে মানুষের ভক্তি উদ্রেক হয়, চেতনাবৃত্তি চরম উৎকর্ষতা লাভ হবে, ভগবানে ভক্তি হবে। জড় জগতে আবিষ্ট হয়ে পড়ে আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এর ঊর্ধ্বে যে ভগবত প্রাপ্তি, ভগবত ভক্তি, সেই ভগবত ভক্তির কথা তুমি জগতে প্রকাশ করো। যথা হরৌ ভগবতীর নৃণাম ভক্তির ভবিষ্যৎ, যাতে ভগবত পাদপদ্মে মানুষের ভক্তি হয়, সেইভাবে তুমি বর্ণনা করো। এই রূপ সংকল্প করে এই ভাগবত বর্ণনা করো। অর্থাৎ ভাগবত পাঠের উদ্দেশ্য হলো ভগবত ভক্তি লাভ। যিনি পাঠ করবেন তারও উদ্দেশ্য থাকবে, লক্ষ্য একটাই, অন্য কোনো লক্ষ্য থাকবে না, ভক্তি লাভ, সকলের ভক্তি লাভ। ভগবানের পাদপদ্মে হরিকথা শ্রবণ করে সকলের মঙ্গল হোক। কি মঙ্গল? ভগবত ভক্তি। অর্থের বিনিময়ে নয়, কোনো স্বার্থ সিদ্ধির জন্য নয়, ব্যক্তিগত কোনো ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য, প্রতিষ্ঠার জন্য, অর্থের জন্য ভাগবত পাঠ এটা নয়। স্বয়ং ব্রহ্মা নারদ গোস্বামীকে এই নির্দেশ দিলেন। সর্বাত্মনি অখিলাধার ইতি সংকল্প্য বর্ণয় যথা হরৌ ভগবতী নৃণাং ভক্তির ভবিষ্যৎ।
এই সৃষ্টি আদি লীলা মায়া সম্বন্ধনী হলেও ভাগবত সম্বন্ধনী বলে নির্গুণ। এই যে সৃষ্টি আদি কথা বলা হলো, রাজন্যবর্গের কথা বলা হবে, জগতের কত কথা বলা হচ্ছে ভাগবত, কিন্তু এইগুলির সঙ্গে ভগবত সম্বন্ধ থাকার জন্য সেটা নির্গুণ। যেমন বললাম যে লোহার দণ্ড, লোহা, তামা আদি এই সমস্ত বস্তুগুলো তড়িৎ সুপরিবাহী। তার যতক্ষণ না পর্যন্ত তড়িৎ স্পর্শ হচ্ছে, বিদ্যুৎ স্পর্শ হচ্ছে, ইলেকট্রিক তাতে ঠেকানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হাত দিলেও তাতে আবার শক করে না। কিন্তু বিদ্যুৎ স্পর্শ হলেই আমাকে শক করে। জগতের বস্তুগুলি মায়াময় হলেও যখনই ভগবত সম্বন্ধ হবে, এর ছেলে ওর বাড়িতে চুরি করে খেয়েছে, তাই তো? এর ছেলে ওর বাড়িতে চুরি করে খেয়েছে, ও একটা গাছকে ভেঙে দিয়েছে, ও একটা বানরকে ধরে পিটিয়ে মেরেছে। এই কথাগুলো হলো জাগতিক কথা, মায়া সম্বন্ধীয় কথা, তাই তো? এই কথাগুলি যখনই ভগবত সম্বন্ধীয় হয়ে যাবে তখনই নির্গুণ হবে। ভগবান কিভাবে চুরি করে খান, তার মধ্যে একটা অন্য ভাব কাজ করে। ভগবান ডিবির বাঁদরকে দুষ্টামি করেছে, ওষুধ কার্যে পরিণত হয়েছে, তাকে বধ করেছে, তার গুরুত্ব আলাদা। জাগতিক বস্তু যখনই ভগবত সেবায় যুক্ত হবে তখন সেই কথাগুলি শ্রবণের দ্বারা চেতনাবৃত্তির উন্মেষ হবে, ভগবত ভক্তি লাভ হবে। জগতে তো অনেক জন্মায়, অনেকে মরে, কিন্তু ভগবানের জন্মকর্ম অপ্রাকৃত। জন্ম কর্ম চমে দিব্যম ব্যক্তি তত্ত্বতঃ। যে তত্ত্ব তো জানে, তার কি হয়? তার কি হয়? ভগবানের কথাগুলো যে তত্ত্ব তো জানে, মন দিয়ে শুনবে, তার তত্ত্বটা বুঝবে, তাকে আর এই জন্মে পৃথিবীতে আসতে হবে, তাকে পৃথিবীতে আর আসতে হবে। কিন্তু কত মানুষ জন্মাচ্ছে, কত মানুষ মরছে, কত মানুষ কত কি করছে, সেগুলো নিয়ে আলোচনা করলে কি হয় না, জগতের প্রতি আরো মোহ বাড়ে, আবার আসতে হবে। যত মোহ বাড়বে তত আসতে হবে, তত দুঃখ কষ্ট ভোগ করতে হবে। কিন্তু ভগবানের কথা যত শুনবে, যত শুনবে, শুনতে 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 এই যে যাওয়া আসা বন্ধ হবে, ভগবত পাদ পদ্মে ভক্তি হয়ে যাবে, ব্যাস, ব্যাক টু গড এন্ড ব্যাক টু হোম। এই জন্য এই কথাগুলি ভগবত সম্বন্ধীয় হওয়ায় এগুলি নির্গুণতা প্রাপ্ত হয়েছে। জগতের সমস্ত কার্য সত্য রজ তম গুণে যুক্ত। যে মুহূর্তে ভগবত সম্বন্ধে হবে সেটা নির্গুণতা প্রাপ্ত হবে। যে ব্যক্তি এই ভগবানের কথা শ্রবণ করেন শ্রদ্ধার সঙ্গে, কিংবা কীর্তন করেন, বলেন, ভগবানের কথা বলার জন্যই বলা, শোনার জন্যই শোনা। আসনটা তুলে নিয়ে যাব বলে শুনছে না, তার বাড়ি থেকে, যেখানে ভাগবত পাঠ হবে, তার বাড়ি থেকে একটা ভালো একটা আসন এনেছিল, বড় একটা আসন এনেছিল, আসন কম পড়েছিল, আসনটা আনা হয়েছিল, তা সে বসে আছে। কিসের জন্য না, কখন পাঠ শেষ হবে আসনটা সে নিয়ে যাবে বাড়ি, নিয়ে যাবে।
তা এই জন্য পাঠ শোনা নয়, পাঠ শুনতে হবে মঙ্গল। শ্রবণ, একে বলা হয় শ্রবণ। এক মনে ভগবানের কথাগুলি শোনার জন্যই হলো শ্রবণ। কীর্তন তদ্রূপ। পাঠ করছি কেন? লোকে ভালো বলবে, আমি একজন ভালো পাঠক, লোকে আমার সম্মান করবে, অর্থ হবে। এটা পাঠ নয়, এতে ভগবান আনন্দিত হন না, ভগবান প্রকাশিত হন না। পাঠকের উদ্দেশ্য থাকবে প্রভুর সেবা, আমার প্রভুর কথা সকলে শুনবে, সকলের ভক্তি হবে, সকলের ভক্তি হোক, নিঃস্বার্থ সেবা প্রবৃত্তি, এর দ্বারাই তো মঙ্গল হবে। এই জন্য আগে সাবধান করে দিলেন, যখনই বললেন, ওই যে আগের দুটো শ্লোক বললাম, সেখানে বললেন এই ভাগবত আমি তোমাকে মন গড়া করে আমার কথা বলি নাই, স্বয়ং ভগবান আমাকে বলেছেন, ভগবানের কথাই হলো ভাগবত। তারপরে আবার বললেন যে স্বয়ং ভগবানই ভাগবত, ভগবানের কথা ভাগবত, ভগবানই ভাগবত। এই জন্য হে নারদ, তুমি খুব যত্ন করে এই ভাগবতের কথা জগতে প্রচার করো, যাতে মানুষের ভক্তি হয়, স্বার্থ সিদ্ধির জন্য না, ভগবানের প্রতি যাতে সকলের ভক্তি হয়, ভজন হয়, এই লক্ষ্য। কেন না? এটা নির্গুণ, এতে জগতের কথা থাকলেও, রাজন্যবর্গের কথা থাকবে, সৃষ্টি তত্ত্বের কথা থাকবে, সব জগৎ নিয়ে কথা, গ্রহ নক্ষত্র ইত্যাদি ইত্যাদি সমস্ত কত কথা আছে ভাগবত। সমস্ত কিছুই ভগবত সম্বন্ধীয় হওয়ার জন্য এটি নির্গুণ। এই কথা যিনি শ্রদ্ধা সহকারে নিত্য শ্রবণ করবেন, ভাগবত নিত্য শ্রবণের কথা বলা আছে। তস্মাৎ একেন মনসা ভগবান সত্যতাং প্রতিশ্রুতব্য, এক মনে ভগবানের কথা শুনতে হবে প্রতিদিন, নিত্যদা, প্রতিদিন শুনতে হবে। সপ্তাহে এখন ভাগবত সপ্তাহ করে দিলাম ঘন্টা বাজিয়ে, এখন ভাগবত সপ্তাহ করার একটা ঝোঁক এসে গেছে লোকের, একটা উৎসব হচ্ছে আর কি। ভাগবত সপ্তাহ মানে উৎসব, গোড়া থেকে শেষ পর্যন্ত ভাগবত পড়া হয় না, ওই কিছু কিছু শ্লোক বলে দিল, ঘন্টা বাজিয়ে দিল, মিউজিক টিউজিক বাজলো, লোকের চার্ম হয়ে গেল। ভাগবত প্রতিদিন শুনতে হবে। শাস্ত্রে যেভাবে ভাগবত সপ্তাহ গোকর্ণ করেছিলেন সেভাবে হাত ধরে না, লোকরঞ্জনের একটা চেষ্টা, লোকমোহনের একটা চেষ্টা, এটা ভাগবত সপ্তাহ। যাই হোক, প্রতিদিন যারা শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শুনবে, কীর্তন করবে এবং অনুমোদন করবে, যারা বলবে হ্যাঁ বাহ খুব ভালো, প্রতিদিন হোক, তারা কখনো এই মায়ার দ্বারা মুগ্ধ হবে না। তে তরন্তি, তারা মায়ার হাত থেকে নিষ্কৃতি পেয়ে ভগবান ধাম। এই পর্যন্ত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, শ্রীরাজোবাচ ব্রহ্মণা চোদিত ব্রহ্মণ গুণাখ্যানয় গুণস্য চ यस्मै यस्मै यथा प्राहो नारद देव दर्शनः एतद्वेदितुमिच्छामि तत्यं तत्त्वविदां वद हरेरद्भुतवीर्यस्य कथालोकसुमङ्गलाः। परीक्षित महाराज सुखदेव गोस्वामी के बोललेन, हे ब्राह्मण, देवतार न्याय दर्शन विशिष्ट श्री नारद गोस्वामी प्राकृत गुणरहित श्री भगवानेर गुण वर्णने ब्रह्मा कর্তৃক প্রাণোদিত হয়ে ব্রহ্মা যে সমস্ত কথাগুলি সেই নারদ গোস্বামীকে বলেছিলেন, সেগুলো শুনে উৎসাহিত হয়ে যাকে যাকে যে প্রকার, ওই যে বললেন এসব কথা বলবে, সকলকে ভগবানের কথা বলবে, ভাগবতের কথা, তা সেটা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে, প্রাণোদিত হয়ে
যাকে যাকে যে প্রকার অপূর্ব শক্তিমান শ্রী ভগবান শ্রীহরি সুমঙ্গল বিধায়িনী কথা বলেছিলেন, হে তত্ত্ববিদ শ্রেষ্ঠ, আমি সেই তত্ত্ব জানতে ইচ্ছা করছি। যাকে যাকে যেভাবে বলেছিলেন, যে প্রকারে কি বলেছিলেন, কিভাবে কথাগুলো বলেছিলেন, কাকে কাকে বলেছিলেন, সেই সমস্ত কথাগুলো আপনি দয়া করে বলুন, আমি সেগুলো শুনতে চাই। यस्मै यथा प्राह नारद देवदर्शन, দেবদর্শন সেই নারদ যেখানে যেখানে যেভাবে যা বলেছিলেন সেই কথাগুলি আপনি বলুন। কথয়স্য মহাভাগ যথায়মখিলাত্মনি কৃষ্ণে নিবেশ্য নিঃসঙ্গম মনস্তক্ষি কলীবরম। হে মহাভাগ, যেভাবে আমি যাবতীয় বিষয় মল থেকে নির্মুক্ত নিঃসঙ্গ মনকে অখিল আত্মা ভগবান শ্রীকৃষ্ণে সন্নিবেশিত করে আমার এই শরীর ত্যাগ করতে পারি, বলুন সেই কথা, আমি সেই কথা শুনি। জন্মায় সকলে, মরেও সকলে। এই জন্মানোটা জন্মানো নয়, এই মৃত্যুটা মৃত্যু নয়। গরু, ছাগল, ভেড়া, ইঁদুর, বাঁদর সকলেই জন্মাচ্ছে, মরছে, জন্মাচ্ছে। জন্ম সার্থক হবে। দেখুন পরীক্ষিত মহারাজ জন্মে থেকে ভগবানকে খুঁজছে। জন্মের সঙ্গে সঙ্গে মাতৃগর্ভে ভগবত দর্শন, জন্ম হলো, জন্মের সঙ্গে সঙ্গে সেই ভগবানকে খুঁজে বেড়াচ্ছে। কোথায় সেই ভগবান? আমরা কি করি? পিঁপড়ের মতো খাবার খুঁজি আর গর্ত খুঁজি। কোন ছিদ্রে থাকবো, ওই গর্তেতে খাবার নিয়ে ঢুকবো, তাই তো? খাবার নিয়ে পিঁপড়ে কি করে? এত বড় বিল্ডিং আছে, খুঁজে দেখবে না কোথায় ছোট ছোট ছিদ্র আছে, ওই ছিদ্রেতে গিয়ে খাবার নিয়ে ঢুকবে, বাসা বাঁধবে, সেফটি। পরীক্ষিত মহারাজ কি করলেন? জন্মবধি, জন্মে থেকে সেই পরম পুরুষ ভগবানকে খুঁজছেন। এই জন্য তার নামই হয়ে গেল পরীক্ষিত। প্রত্যেককে পরীক্ষা করে করে দেখছেন, এই সেই ভগবান, এই সেই, এই সকলকে দেখছেন, তার নাম হলো পরীক্ষিত। মৃত্যুটাও তদ্রূপ, এই হলো জন্ম। তিনি আশা রাখছেন যে এমন ভাবে আমাকে কথাগুলি বলুন, যেভাবে চললে আমি যাবতীয় বিষয় মল থেকে মুক্ত হয়ে আমার মনে কিচ্ছু থাকবে না, কোন রকম বিষয় বাসনা আমার চিত্তে অবস্থান করবে না। এইরকম নির্মুক্ত নিঃসঙ্গ মনকে অখিল আত্মা ভগবান শ্রীকৃষ্ণ সন্নিবেশিত করে, ভগবানে যুক্ত করে এই শরীর ত্যাগ করবে, সেই পদ্ধতিটা আমাকে বলবে। এটা হতে হবে, প্রত্যেকের এটা হতে হবে। এটা আমাদের জন্য প্রশ্ন। আমরা যেন মৃত্যুর সময় জীবন পতন হবার কালে হৃদ কমলে তোমায় দেখি, ভগবানকে দর্শন করতে করতে, ভগবানকে স্মরণ করে যাবতীয় বিষয় বাসনা দূরীভূত হয়ে ভগবানকে প্রাপ্ত হতে পারি, এটাই লক্ষ্য। যদি না করি, শেষের সেদিন ভয়ঙ্কর, সাবধান। শ্রীণ্যত শ্রদ্ধয়া নিত্যং গৃণতস্য সচেষ্টিতাং নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি। যিনি ভগবান শ্রীহরির সুমঙ্গল কথা, পরম মঙ্গলময় সেই কথা শ্রদ্ধাপূর্বক নিত্য শ্রবণ করেন অথবা স্বয়ং কীর্তন করেন, ভগবান অচিরেই নাতি দীর্ঘেন, বেশি দেরি করেন না,
অল্প সময়ের মধ্যে, অচিরে না। সেই ভক্তির চেষ্টা ছাড়াই, যত্ন ছাড়াই স্বয়ং তার হৃদয়ে এসে উপস্থিত হয়। ভগবানকে টেনে হৃদয়ে প্রবেশ করাতে হয় না, স্বয়ং ভগবান স্বাভাবিকভাবে নিয়মিত শ্রদ্ধা, শ্রেণ্যত শ্রদ্ধয়া নিত্যম, এর চেয়ে সহজ পদ্ধতি আর কি থাকতে পারে? শ্রেণ্যত শ্রদ্ধয়া নিত্যম, প্রতিদিন কেউ যদি শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শ্রবণ করেন, কি হবে? তাকে ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, ভগবান তার হৃদয়ে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। নববিধা ভক্তি, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনা আদি 9 প্রকার ভক্তি আছে না? এই নববিধা ভক্তি হলো ভজনের মধ্যে শ্রেষ্ঠ। কৃষ্ণ প্রেম দিতে পারে, কৃষ্ণ স্বয়ং কৃষ্ণকে দিতে পারে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেম। এই জন্য ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের লীলা, এই শ্রবণ কীর্তনই হলো সব থেকে বড় এবং অত্যন্ত সহজ পন্থা। যত রকমের পন্থা আছে, সবচেয়ে সহজ পন্থা, ভগবানকে পাওয়ার সব থেকে সহজ উপায় কি? ভগবানের কথা শ্রবণ কীর্তন। এই জন্য তো মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি ভাইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করো সেচন। এই হলো কাজ। ভগবানের কৃপায়, গুরুদেবের কৃপায় আমি কৃষ্ণ মন্ত্র বীজ প্রাপ্ত হয়েছি। কৃষ্ণ মন্ত্রের যে বীজ, মূল মন্ত্র, যে কৃষ্ণ মন্ত্র, গুরুদেবের কৃপায়, ভগবানের কৃপায় প্রাপ্ত হয়েছে, তাকে হৃদয়ে ধারণ করো, কোনো চিন্তা নেই। আর প্রতিদিন শ্রবণ করো, কীর্তন করো, শ্রবণ করো, কীর্তন। শ্রবণ কীর্তন জলে করো সেচন। অপরাধ দূরে ঠেলে, যাতে অপরাধ না হয় সেদিকে খেয়াল রেখে ভগবানের কথা শ্রবণ কীর্তন করো, এতেই কাজ। यद्यपि अन्या भक्ति कलौ कर्तव्या तदा कीर्तनाख्या भक्ति संयोगे नैव कर्तव्या। যদিও অন্যান্য ভক্তির যে অঙ্গগুলি কলিযুগে করা হয়, ভগবানের পূজা ইত্যাদি ইত্যাদি, সেবা আদি যত রকমের ভক্তি আছে, কিন্তু সমস্ত কিছু যা করবে যেন কীর্তনটাকে সামনে রাখা হয়। হরি কীর্তন মুখে সবকিছু হোক, চলতে থাকো হরিনাম সংকীর্তন, ভগবানের নাম কীর্তন চলতে থাকে। রান্না করছি ভগবানের জন্য, প্রসাদ রন্ধন করছি, হরিনাম করতে করতে রন্ধন করছি। মন্দির মার্জন করছি, হরিনাম করতে করতে মার্জন হোক। পুষ্প চয়ন হচ্ছে, হরিনাম করতে করতে পুষ্প চয়ন হোক। যে কোনো কাজ, যে কোনো সেবা হরিনাম সঙ্গে রেখে, হরিনামকে সাথে রেখে করতে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ ঈশানং ভবো সরোরুহম
ধুনোতি শ্যামলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। ভগবান শ্রীহরি নিজ ভক্তগণের দাস্য সখ্য আদি ভাবরূপ কমলাসনে কথা রূপে প্রবিষ্ট হয়ে সর্ববিধ পাপ এবং কাম ক্রোধাদি মলিনতাকে সর্বতভাবে বিদূরিত করেন, কিছুমাত্র অবশিষ্ট রাখেন। অন্যান্য পুণ্যকর্ম প্রায়শ্চিত্ত আদি ইত্যাদি ইত্যাদি অনেক কর্মকাণ্ড, তাতে সাময়িক মলিনতা দূরীভূত হলেও তার জের থেকে যায়, বীজটা থেকে যায়। ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে 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 চিত্তের এতটা পবিত্রতা নির্মলতা লাভ হবে যেখানে আর অপবিত্রতার কোনো গন্ধ পাওয়া যাবে না। ধুনোতি শ্যামলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। বর্ষাকালে দেখুন চারিদিকে একবারে পুকুর টুকুর সব জল কাদা 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 হয়ে গেছে। কার্তিক মাসে দেখবেন সব একবারে স্নিগ্ধ জল। ঠিক সেই প্রকার স্বাভাবিকভাবে ভিতরের মলিনতাকে দূর করার জন্য, বিষয় মল কাম ক্রোধ আদিকে দূর করার জন্য আলাদাভাবে কোনো চেষ্টা করতে হয় না। আমরা চেষ্টা করি, পারি না। নিজেদের ক্রোধ লোভ আদিকে দমন করার চেষ্টা করি, পারি না। কেন পারি না? না, ওটা গায়ের জোরে টেনে হিজড়ে সরানোর জিনিস নয়। উপায় কি? একাগ্র চিত্তে নিষ্কপটতার সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। সাবধান থাকতে হবে। কেন না? অপরাধ বড় ভয়ঙ্কর। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপারে তার ছিন্ডে যায়, শুকি যায় পাতা। এই জন্য অপরাধ যেন না হয়। বাবা কি করছে, কোথায় কি হচ্ছে, এইসব না করে নিজের ভজনকে রক্ষা করতে হয়। জগন্নাথের জগৎ চালাবেন জগন্নাথ। আমার উপরে যেটুকু দায়িত্ব সেই ভগবানের সেবা করা, সেইভাবে একাগ্র চিত্তে কেউ যদি ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে থাকে, তার ভিতরের মলিনতা দূরীভূত করার জন্য চেষ্টা করতে হয় না, আপনি পরিষ্কার হয়ে চেষ্টা করে কি কামনা বাসনা ক্রোধ হিংসা এগুলোকে পরিত্যাগ করা যাবে? একদিকে সামলাতে গিয়ে আরেকদিকে ঢুকে পড়ুন। শ্রেণ্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনঃ হৃদ্যন্তস্থ হি অভদ্রাণি বিধূনতি সুহৃৎসতাম। কি সুন্দর কথা। প্রত্যেন ভক্তি যোগেন ভজতে মাশকৃন মুনে কাম্যা হৃদয়া নশ্যন্তি সর্বে ময়ি হৃদি স্থিতে। সুন্দর, কত সুন্দর। ভগবানের কথা শ্রবণ করলেই আপনি সেগুলি দূরীভূত হন। আপনি দূরীভূত। আগে বলা হয়েছে শ্রেণ্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনঃ। যা শ্রবণ কীর্তনের দ্বারাই মঙ্গল হয়। শ্রেণ্যতাংশ কথা, সেই ভগবানের কথা শুনলেই মঙ্গল হয়। হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি। হৃদয়ের ভিতরে কোথায়, গভীরে কোথায় একটা দুর্বলতা, দোষ, মলিনতা ঢুকে আছে, ওইটা পর্যন্ত বেরিয়ে যাবে। কোটি কোটি জন্মের যে ত্রুটি, সেগুলো সব বেরিয়ে যাবে। বিধুনতি, শুধু ধুনতি নয়, বিশেষণ ধুনতি, বিশেষভাবে ভগবান একেবারে তার আগ্রাটাকেও রাখবে না, কিচ্ছু রাখবে না, মলিনতার গন্ধ পর্যন্ত থাকবে না।
শুধু ভগবানের কথা একাগ্র চিত্তে মন দিয়ে আমার প্রভুর কথা আপন বোধ, এটা আমার জন্যই, ভগবানের কথাগুলো আমার জন্য। দেখবেন ভগবানের শাস্ত্রে এমন এমন কথা হয় না, তখন মনে হবে এটা আমার জন্যই বোধহয় বলা হচ্ছে। এই ভেবে নিজেকে আত্মসংশোধনের জন্য, ভক্তি লাভের জন্য যদি কেউ শ্রবণ করে, কোনো চিন্তা নেই, দায়িত্ব ভগবানের, ভগবান তাকে ধৌত্যাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলং নমঞ্চতি মুক্ত সর্বপরিক্লেশ পান্থ শরণম যথা। কৃষ্ণ থেকে অভিন্ন কৃষ্ণ গাথা শ্রবণ সংস্পর্শে যার অন্তঃকরণ পরিশুদ্ধ হয়েছে, তিনি আর কৃষ্ণ পাদমূল ত্যাগ করতে পারেন না। কৃষ্ণ কৃষ্ণ কথা অভিন্ন, এই কথায় যার কানে প্রবেশ করে হৃদয়কে কিঞ্চিত মাত্র স্পর্শ করেছে, সে আর এখান থেকে বেরোতে পারবে না। এত সুস্বাদু, এত সুখদায়ক, আনন্দদায়ক, আত্মতৃপ্তিকর এই ভগবানের কথা, সে আর ভগবানের পাদ পদ্ম ছাড়তে পারবে না। যতই তাকে প্রলোভন দেখানো হোক, যতই তাকে নানা প্রকারের বিষয় আকর্ষণ দেখানো হোক, যাবে না। ভগবানের কথা শুনে ভগবত সেবায় যুক্ত হয়ে যদি কেউ বিষয় প্রলোভনে আকৃষ্ট হয়, জানতে হবে তার কানে ভগবানের কথা ঢোকেনি। যদি কারো অন্তঃকরণ এইভাবে ভগবানের কথা শ্রবণের দ্বারা শুদ্ধ হয়েছে, তিনি আর কৃষ্ণ পাদমূল কখনো পরিত্যাগ করবে না। কোন পথিক, উদাহরণ দিচ্ছেন, কোন পথিক মুক্ত সর্বপরিক্লেশ পান্থ সশরণং যথা, কোন অর্থ সংগ্রহের জন্য বাইরে গেছে, সেখানে কত কষ্ট, বহু কষ্ট স্বীকার করে তার বাঞ্ছিত যে সম্পদ তার চেয়েও বেশি কিছু পেয়ে গেছে, যেটার জন্য সে গিয়েছিল। কষ্ট স্বীকার করে, না খাওয়া, না দাওয়া, না ঘুমানো, উপযুক্ত ব্যবস্থা সেখানে নেই থাকা খাওয়ার, তবুও কিছু অর্থ সংগ্রহের জন্য বাইরে কোথাও গেছে, গিয়ে তার প্রয়োজনের অধিক, অনেক বেশি পেয়ে গেছে, সেগুলো নিয়ে বাড়ি চলে এসেছে। সে কি বলবে? না বাবা, আমি কষ্টই করি, সারা জীবন শুধু কষ্টই করে যাব। তার প্রয়োজন যদি মিটে যায়, প্রয়োজনের অধিক সে যদি প্রাপ্ত হয়, কাজ করতে গিয়ে যদি হিরে পেয়ে যায়, সে কি বলবে যে আমি কাজ করাবো? অন্য কিছু করবে। মূল্যবান কোহিনূর হিরে, দামি হিরে পেয়ে গেছে, তখন কি আসে কাজ করানোর ব্যবস্থা করবে না। ঠিক সেই প্রকার ভগবানের কথা শুনতে 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 ভগবানের গাথা শ্রবণ সংস্পর্শে, কৃষ্ণ থেকে অভিন্ন যে কৃষ্ণ গাথা, সেই গাথা শ্রবণ সংস্পর্শে, সেই কথা শ্রবণের স্পর্শে যার অন্তঃকরণ পরিশুদ্ধ হয়ে গেছে, সে আর কখনো কৃষ্ণ পাদ পদ্ম ত্যাগ করে বিষয়ের দিকে লালায়িত হবে না। এটাই হলো কৃষ্ণ। তার মধ্যে এত প্রাপ্তি, এত প্রাপ্তি, ওইদিকে কেন সে যাবে?
यदो धातुमत ब्रह्मन् देहारम्भ्य यस्य धातुभिः यदृच्छया हेतुना वा भवन्तो जानते यथा। हे ब्रह्मण, भूतादि सम्बन्ध शून्य जीवात्मा भूतादिर द्वारा देहे देह आरम्भ, সেটা কি ইয়াদৃচ্ছাবশত অর্থাৎ কোনো কারণ ছাড়াই হয় নাকি কর্মাদি কোনো কারণবশত হয়ে থাকে? জীবাত্মার সঙ্গে তো রূপরস কি বলে তৃতীয়াত্মের মরুদ্গম, এই যে ভূত সকল, এর তো কোনো সম্পর্ক নেই। তাহলে সম্বন্ধ কি করে হচ্ছে? এটা কি করে হচ্ছে? দেহ প্রাপ্ত হচ্ছে জীবাত্মা, এটা কি কোনো কারণ ছাড়াই হচ্ছে নাকি কর্মাদি কোনো কারণবশত এটা হচ্ছে? আপনি এই বিষয়ে যথার্থ রূপে অবগত আছেন? কে বলছে? ব্রহ্মার চ্যাপ্টার পেরিয়ে গেছে। এই কথাগুলি শুনে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন। আগের অধ্যায়ে ব্রহ্মার কথাগুলো হয়েছে, আবার এই অধ্যায়ে সেই কথাগুলি শুনে পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন নারদ গোস্বামীকে, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে, যে ব্রহ্মা যে বললেন নারদ গোস্বামীকে যে এইভাবে প্রচার করো, এইভাবে ভাগবত কথা বলো, তিনি কাকে কাকে বলেছিলেন, কি কিভাবে বলেছিলেন সেইগুলো বলবেন। আর এই এখন যে হরিকথা শ্রবণের যে ফল সেগুলি বললেন। আর এই যে জীব কিভাবে শরীর প্রাপ্ত হলো, জীব চেতন বস্তু, তার সঙ্গে জড়ের সম্পর্ক কি করে হলো? কোনো কারণ ছাড়াই হয়েছে নাকি কোনো কারণে হয়েছে, কর্মফল বশত? এগুলি আমাকে বলুন। এগুলো জানতে চাইছেন পরীক্ষিত মহারাজ। আর যেভাবে আমি এই দেহ ছাড়তে পারবো, কোন রকম কোনো আমার চিত্তে কোনো বাসনা থাকবে না, কিভাবে চললে সেই কথাগুলি আমাকে বলুন। এইসব প্রশ্নগুলি পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন। আপনি এই সমস্ত তত্ত্ব অবগত আছেন, দয়া করে আপনি আমাকে বলুন। आशिद यदुदरत् पद्म्यं लोक संस्थान लक्षणं यावानयं वै पुरुष इत्यावयक वै पृथक् तावान शावीति प्रत्यसंस्थ्यावयवभानिव। हे ब्राह्मण, लोक समय रचना যার থেকে হয়, এই যে অন্যাত্মক পদ্ম, চতুর্দশ ভুবন, যার নাভি মণ্ডল, নাভি পদ্ম থেকে প্রকাশিত হয়েছে, নাভি থেকে উত্থিত হয়েছে এই পদ্ম, লোকসমূহ সৃষ্টি হয়েছে। সেই যে ভগবান যদি সপরিমিত অবয়বযুক্ত লৌকিক পুরুষ থেকে আলাদা হন, লৌকিক পুরুষের ন্যায় স্থূল কৃশ দীর্ঘ অবয়বযুক্ত, আর সেই রূপ হাত পা বিশিষ্ট হন, অর্থাৎ ঈশ্বর যদি হাত পা যুক্ত জীব থেকে আলাদা না হয়, জীবেরই ন্যায় বলে মনে হয়, তাহলে ভগবান আর লৌকিক জীবের পার্থক্য কোথায়? যে ভগবান থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড এই চতুর্দশ লোক সৃষ্টি হয়েছে, নামপদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়েছে, সেই ভগবান যদি এইরকম হাত পা যুক্ত, মানুষের অবয়বযুক্ত ইত্যাদি ইত্যাদি একই রকম যদি হয়, পার্থক্যটা কোথায়? এগুলো আমাকে বুঝিয়ে বলুন। অজসৃজতি ভূতানি ভূতাত্মা যদনুগ্রহাৎ দদৃশে যেন তদরূপম নাভি পদ্ম সমুদ্ভব।
লৌকিক পুরুষ, জাগতিক ব্যক্তি আর ঈশ্বর, তার মধ্যে অবশ্যই ভেদ আছে। ঈশ্বরের অনুগ্রহে ব্রহ্মা জীব সকলের স্রষ্টা, আর ব্যষ্টি জীবগণের নিয়ন্তা, এবং সেই ঈশ্বরকে নিরাকারও বলা যেতে পারে না, যেহেতু ব্রহ্মা অজ হলেও তার নাভি পদ্ম থেকে সমুদ্ভব হয়েছে। ভগবানের হাত পা যদি মানুষের মতোই হয়, আগে বললেন জীবাত্মা মানুষের মতো হয়, তার মধ্যে পার্থক্য। আর যদি বলো নিরাকার, তাও বলতে পারছি না, ভগবান থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। যে ব্রহ্মা এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত রূপ দান করছে, সেই ব্রহ্মা ভগবানের নাভিপদ্ম থেকে সৃষ্টি। সুতরাং নাভিপদ্ম থেকে সৃষ্ট হয়ে ব্রহ্মা ভগবানকে দর্শন করলেন, দর্শন করে ভগবানের স্তব করলেন। অতএব সেই ভগবানকে নিরাকার বলা যাচ্ছে না। আর যদি আকার বিশিষ্ট বলি, তাহলে জীবের সঙ্গে পার্থক্য কি রইল? সাচাপি যত্র পুরুষ বিশ্ব অস্তিত্বোদ্ভবাপ্যয়ঃ মুক্তিয়াত্মময়াঙ্গময়েশ সেতে সর্বগুহাশয়ঃ। যার থেকে বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং লয়, সেই প্রকৃতির যে মায়া, প্রকৃতির ইক্ষণ কর্তা, সর্বান্তর্যামী পুরুষ, তার বহিরঙ্গা শক্তি মায়াকে স্পর্শ না করে যে স্থানে তিনি শয়ন করেন, সেই স্থানটাই আবার কি রকম? তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করছেন, পালন করছেন, ধ্বংস করছেন। তার দৃষ্টিতে মায়া ক্ষোভিত হচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড এত কিছু হচ্ছে। তিনি যে স্থানে শয়ন করে মায়ার দিকে দৃষ্টি দিলেন, সেই স্থানটি কি প্রকার বর্ণনা করুন? নিশ্চয়ই সাধারণ এইরকম স্থান হতে পারে না, মায়াময় জগতের স্থান হতে পারে না। সেই স্থানের বৈশিষ্ট্য কি? পুরুষাবয়বৈর্লোকঃ সপালঃ সর্বকল্পিতা লোকৈরমুষ্যাবয়বঃ সপালৈরিতি সুশ্রুম। বিরাট পুরুষের অবয়ব সমূহ দ্বারা লোকপালের সঙ্গে লোক সকলের পূর্ব কল্পিত হয়। ভগবানের যে অবয়ব, সে অবয়বের সঙ্গে কল্পিত হচ্ছে লোকপাল এবং লোকের। আবার সেই লোকপালের সঙ্গে লোক সকলের দ্বারা সেই পুরুষের অবয়ব কল্পিত হচ্ছে। লোকপাল সেই অবয়বের কল্পনা করছেন। বিরাট পুরুষের এইরকম অবয়বে ইত্যাদি 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 ভগবানের মস্তক, এই ভগবানের চরণ, এই পাতাল থেকে পুরোটা কল্পনা আছে। নাভিপদ্ম ইত্যাদি ইত্যাদি সব চতুর্দশ ভুবনের কল্পনা। ওই আগে বলেছেন যে এই সমস্ত মহাত্মা ব্যক্তিগণ এইরূপভাবে ভগবানের কথা চিন্তা করে তাকে হৃদয়ে ধারণ করে। লোকপাল মহাত্মাগণ সেই পুরুষের কল্পনা করে চিত্ত স্থিরের জন্য। লোকপালের সঙ্গে
লোকসমূহের দ্বারা সেই পুরুষের অবয়ব কল্পিত হয়ে থাকে। আবার ব্রাহ্মণ হচ্ছে ভগবানের মুখমণ্ডল, ক্ষত্রিয় হচ্ছে ভগবানের বাহু, এইভাবে আমার বর্ণনা হয়ে থাকে। এটা আমি আপনার মুখ থেকে পূর্বে শ্রবণ করেছি। এই যে দুটি ভগবানের অবয়বের যে বর্ণনা এইভাবে হয়েছে, দুরকম যে বর্ণনা হয়েছে, এই দুইয়ের মধ্যে যদি কোনো বিশেষত্ব থাকে সেটি দয়া করে আমাকে यावन कल्प विकल्प वा यथा काल अनुमीयते भूत भव्य भवच्छब्द्य आयुर्मानं च यत्सतः। महाकल्प এবং অবান্তর কল্পের মধ্যে যে পরিমাণ এবং অতীত ভবিষ্যৎ বর্তমান এই তিন শব্দবাচ্য কালের যে প্রকার অনুমান করা হয়, মহাকল্প বিশেষ সৃষ্টি, তাই সৃষ্টি মূল সৃষ্টি, যেটা কল্প মানে সৃষ্টি, তাই তো এখানে সেটা ব্যাখ্যা করা নেই। কল্প শব্দের যে সৃষ্টি বোঝায় ওটা এখানে যাই হোক, মূল যে সৃষ্টি এবং বিশেষ যে সৃষ্টি, মহাকল্প এবং অবান্তর কল্প, যে পরিমাণ এবং অতীত ভবিষ্যৎ বর্তমান এই তিন শব্দবাচ্য যে কালের অনুমান করা হয়, কোনটা অতীত বর্তমান ভবিষ্যৎ, স্থূল দেহধারী মনুষ্য পিতৃ দেবতাগণের আয়ুর পরিমাণ, এই যে কাল, এই কালের বর্ণনা করুন, এগুলো জানতে চাইছি। এই সমস্ত মূল সৃষ্টি, বিশেষ সৃষ্টি, কাল কিভাবে বর্ণনা হয়, তাদের আয়ু বর্ণনা হচ্ছে, দেবতাদের আয়ু, মনুষ্য আয়ু, পিতৃগণের আয়ু, এই সমস্তগুলো দয়া করে আমাকে বলুন, এই সবগুলো আমি জানতে চাইছি। এখানে সেটা দেওয়া নেই, বিশেষ সৃষ্টি। কালস্যানুগতিরিতু গতিরিয়াতু লক্ষ্যাতে অন্বী বৃহত্যপি যাবত্যা কর্মগতয়ো ইয়াদৃশীর দ্বিজ সত্যম। হে দ্বিজ সত্যম, দ্বিজ শ্রেষ্ঠ, কালের পরমাণু প্রভৃতি রূপা যে অল্প গতি, একেবারে কাল পরমাণু থেকে শুরু করে সেকেন্ডেরও তো অনেক অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সেকেন্ড তবু তো ধরা যাচ্ছে, একটা সেকেন্ড, এক সেকেন্ড, তার থেকে অনেক অনেক ক্ষুদ্র, কালের সব থেকে ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরমাণু। তা একেবারে কালের পরমাণু প্রভৃতি রূপা যে অল্প গতি, অথবা বর্ষাদি রূপা যে বৃহৎ গতি, 1 বছর হয়ে গেল, 1 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 1000 বছর, কোটি বছর প্রভৃতি যা যা লক্ষিত হয়, শুভ অশুভ কর্মপ্রাপ্য, শুভ কর্ম করলে তার কি ফল হবে, অশুভ কর্ম করলে তার কি ফল, এগুলো জানতে হবে, জানা দরকার। জগতের মানুষ তো হই দিয়ে চলে, জানে না বলে তারা ওই রকম যে যা খুশি সে তাই করে। অশুভ কর্মের যে কি ভয়ঙ্কর পরিণতি জানে না, অশুভ কর্মের প্রতি আকৃষ্ট হয়, শুভ কর্মের যে চরম প্রাপ্তি জানে না। এই জন্য আপনি শুভ এবং অশুভ কর্ম প্রাপ্য স্থান সমূহের, শুভ কর্ম করলে তার কি কোথায় গতি হবে, অশুভ কর্ম করলে তার কি গতি হবে,
এই স্থানগুলির কথা বর্ণনা করবেন। তার সংখ্যা কত, পরিমাণ কত, এবং যা যা প্রকারের সেইগুলি বর্ণনা করবেন। यस्मिन् कर्म समावाय यथा येन पगृह्यते गुणानां गुणिनां चैव परिणाममभीप्स्यताम्। सत्तादि गुणসমূহের এবং দেবাদির যে রূপ বাঞ্ছাকারী জীবগণের যে পরিমাণে সুকৃত দুষ্কৃত যোগ জ্ঞান ভক্তিরূপ কর্মসমূহের সমবায় সম্ভাবনা, এগুলো আমাকে বলুন। সত্যগুণের কি প্রকারের রূপ, তার রূপটা কি প্রকার, দেবতাদি রূপ বাঞ্ছাকারী জীবগণ তারা যেভাবে যে পরিমাণে সুকৃত দুষ্কৃত জ্ঞান যোগ ভক্তি সমূহের সমবায় সম্ভাবনা, অর্থাৎ গুণানাম পরিণামম यस्मिन् कर्म समवायो यथा येन पगृह्यते गुणानां गुणिनां चैव परिणामम् अभीप्सितम्। যে গুণের দ্বারা, যে সত্তাদি যে সপ্ত রজ তম হিত গুণের দ্বারা যে রূপ প্রাপ্ত হওয়া যায়, দেবতা মনুষ্য গন্ধর্ব পশু পক্ষী কীট পতঙ্গ, শরীর তো গুণের দ্বারাই প্রাপ্ত হয়ে যায়। আবার মানুষের শরীরের যারা বিশুদ্ধ সুন্দর শুদ্ধ সত্যগুণের যারা মানুষ, একদম শুদ্ধ সত্যগুণের মানুষ, তাদের অবয়ব আলাদা। সত্যগুণের মানুষের রূপ একটু আলাদা হয়। যারা সত্য রজ মিশে আছে তাদের রূপ একটু আলাদা, আর যারা শুধু রজ তাদের রূপ একটু আলাদা। আর তমসাচ্ছন্ন ব্যক্তি তাদের রূপ আলাদা। মানুষের রূপই পাচ্ছে, শরীরই পাচ্ছে, কিন্তু গুণ অনুযায়ী তাদের গায়ের শরীরের যে ভাব, তাদের প্রভাব বোঝা যায়। তা এই সমস্ত সত্য রজ তম গুণের দ্বারা নানা রকম সত্যগুণের দেবতাদের রূপ পাচ্ছে, তাদের সুকৃতি দুষ্কৃতির জন্য তাদের এই রকম কি কি প্রাপ্তি হচ্ছে সেগুলো বলবেন। ভক্তির কি রকম পরিণতি, তার কি প্রাপ্তি, যোগের কি পরিণতি প্রাপ্তি, এই পরিণামগুলো, এই সমস্ত বিষয়গুলো আমি জানতে চাইছি। কোন কর্মের দ্বারা এই গুণগুলো প্রাপ্ত হওয়া যায়, কি কি কর্ম করলে তার কি ফল, ভক্তি যোগের লক্ষণ কি, এই সমস্ত কিছু, কি কি সাধন করলে কে কোনটার উপযোগী, কর্মের অধিকারী কে, জ্ঞানের অধিকারী কে, ভক্তির অধিকারী কে, কি কি সাধন করলে কি কি প্রয়োজন লাভ হয়, এই সমস্ত কথা আমাকে ধরে 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 বিশ্লেষণ করে বুঝিয়ে বলুন। আমি এই সমস্ত কথা শুনতে চাইছি। আমরা জগতে নানা রকম বৈষয়িক বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইছি। ঠাকুর জামা কিনলে নাকি শুনলাম দামি জামা, কত টাকা দাম নিয়েছে, কোন দোকান থেকে কিনেছে, কত % লেস করেছে, জামাটা আদৌ সুতির বটে তো, খাঁটি সুতি না মিক্সড আছে, তা ইত্যাদি সেইগুলো নিয়ে খুঁটিয়ে 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 কতদিন পর্যন্ত সেলটা চলবে, অফারটা কতদিন আছে,
খুঁটিয়ে 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 আমরা জগৎ বিষয়কে বিশ্লেষণ করতে চাই। ঈশ্বর তত্ত্ব জানার জন্য আমাদের এই প্রকারের উৎসাহ থাকে না। কেউ যদি বলে বা আলোচনা হয়, ঠুস এইসব কথা শুনে কি, ঈশ্বর সম্বন্ধীয় কথাগুলি শুনতে হবে। যত রকমের ঈশ্বর সম্বন্ধীয় কথা আছে, বারবার বারবার, তবে তো এই জগতের মধ্যেও ঈশ্বরকে দর্শন হবে, সব কিছুর মধ্যে। প্রথমে দিকে যে প্রশ্নটা করেছে যে আত্মা তো চেতন বস্তু, সে এখন গুণাতীত, মায়ামুক্ত, সে মায়াবদ্ধ হলো কিভাবে, কেন হলো, এইগুলো চলবে তো এই সমস্ত প্রশ্ন ওই সিরিয়ালে। এখন প্রশ্ন চলছে, এই প্রশ্ন হবে, এই প্রশ্ন এক 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 করে ভাগবত ধরে 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 সেই সমস্ত কথা সব এর উত্তরেই ভাগবত। এগুলো তৃতীয় পরের স্কন্ধেতে আছে, এগুলো হ্যাঁ তৃতীয় স্কন্ধে আছে, সমস্ত কিছু ধরে 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 এগুলো সব পরীক্ষিত মহারাজ সমস্ত প্রশ্ন করছেন। এই প্রশ্ন করছেন এক ধার থেকে। হ্যাঁ সিরিয়ালই সব হয়ে যাচ্ছে, প্রথম থেকে সিরিয়ালই চলছে, তো ধরে ধরে তো আলোচনা আলাদা আলাদা করা হয়নি তো, সিরিয়ালই প্রথম থেকে যেমন হচ্ছে ওইগুলি বলা হচ্ছে, মানে বাদ দেওয়া হয়নি, বাদ দিতে করা হয়নি, কেটে কেটে পাঠ করা হয়নি, প্রথম থেকে পাঠগুলো হচ্ছে। হে দ্বিজ শ্রেষ্ঠ, আপনি এই কথাগুলি কিভাবে সাধন হবে, কি কি প্রয়োজন লাভ হবে, এইগুলি বলুন। ভূপাতালোক কুব্যম গ্রহ নক্ষত্র ভূভৃতাম শরিত সমুদ্র দীপানাম সম্ভবৈশ্চরিত দোকশাম। ভূমি বলবেন, পাতাল, দিক, আকাশ, গ্রহ, নক্ষত্র, পর্বত, নদী, সমুদ্র, দ্বীপ, এই সকলের কথা, এই সকল স্থানে যে সকল প্রাণী বাস করে তাদের উৎপত্তি কি করে হয় সব বলুন। প্রমাণম অন্নকোষস্য বাহ্যভ্যন্তরভেদতঃ মহতঞ্চানুচরিতম বর্ণাশ্রম বিনিশ্চয়ঃ। বাহ্য এবং অভ্যন্তর ভেদে এই ব্রহ্মাণ্ডের যে পরিমাণ, মহৎ ব্যক্তিদিগের যে চরিত্র, যে যে লক্ষণ স্বভাব অনুসারে বর্ণ আশ্রমাদি নির্দিষ্ট হয়ে থাকে, এগুলো সব বলুন। পরীক্ষিত মহারাজ এত প্রশ্ন করেছেন, বহু প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তরে গোটা ভাগবত এক ধার থেকে বলা হবে। হ্যাঁ, এবার স্বর্গ বিসর্গ সৃষ্টি, বিশেষ সৃষ্টি, এইসব বলবেন, সমস্ত কিছু খুঁটিয়ে 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 জানতে চেয়েছে। কেন না, সবকিছুর মধ্যে ভগবানের সম্বন্ধ আছে, সৃষ্টি থেকে শুরু করে এই যে বললেন বাহ্য অভ্যন্তর ভেদে ব্রহ্মাণ্ডের পরিমাণ কত, ভিতরের পরিমাণ, বাইরের পরিমাণ, মহৎ ব্যক্তি দিক, যে সমস্ত মহাত্মা ব্যক্তি তাদের চরিত্র কথা সব ভগবান সম্বন্ধ আছে, তাদের যা যা লক্ষণ স্বভাব বর্ণ এবং আশ্রমের যে নির্দেশ দেওয়া আছে সেগুলি কি প্রকার সব বলুন। কেন, যা কিছু প্রশ্ন হচ্ছে সব ভগবত সম্বন্ধীয়, এইগুলি প্রশ্ন করেছেন পরীক্ষিত মহারাজ। যুগানি যুগমানঞ্চ ধর্মস্য যুগে যুগে অবতারানুচরিতং যদাস্যর্যতমং হরিঃ। যুগ সকলের প্রকার, কি কি প্রকার যুগ আছে, তাদের পরিমাণ, যুগ ধর্ম কি, হরির যুগ অবতার সকলের অত্যাশ্চর্য চরিত্র কথা। যুগানি যুগমানঞ্চ, যুগের কথা বলুন, যুগের মান বলুন, যুগ ধর্ম বলুন, যুগে যুগে ভগবান যে অবতীর্ণ হন সেই কথাগুলি বলুন। দয়া করে সেই সমস্ত কথা আমাকে বলুন, আমি এইগুলি শুনতে চাই। এখন শুধু প্রশ্ন হয়ে যাচ্ছে। ঋণাং সাধারণ ধর্ম সবিশেষশ্চ যাদৃশঃ শ্রেণীনাং রাজর্ষীণাং চ ধর্ম
কৃচ্ছ্রেষু জীবতাম। অন্তজ পর্যন্ত মানুষ মাত্রই সাধারণ ধর্ম। প্রত্যেকটি মানুষের, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অন্তজ, প্রত্যেকের একটা সাধারণ ধর্ম আছে। সেটা বলবেন কি? ব্রাহ্মণের তো আলাদা ধর্ম, ক্ষত্রিয়ের আলাদা ধর্ম, বৈশ্যের আলাদা ধর্ম। কিন্তু অন্তজ পর্যন্ত, ব্রাহ্মণ থেকে অন্তজ পর্যন্ত প্রত্যেকের যে সাধারণ ধর্ম, সেটা কি বলবেন? বিশেষ ধর্ম অর্থাৎ বর্ণ আশ্রম অনুযায়ী যে ধর্ম, সেগুলি বলবেন। ব্যবসায় উপযোগী ব্যক্তিগণের ব্যবহার, তার নিয়ম, লক্ষণ, ধর্ম, কি রকম ব্যবহার হবে, তার নিয়ম কি, তার কি কি লক্ষণ দেখা যায়, সেগুলি বলবেন। প্রজা পালনের অধিকারী ধর্মপরায়ণ যে রাজন্যবর্গ, সেই রাজন্যবর্গের কি ধর্ম হবে সেটা বলবেন। সর্বজীবের আপধর্ম, এইগুলি কৃপাপূর্বক সমস্ত কিছু আমাকে বলুন, আমি এগুলো শুনতে চাই। আপদ, বিপদে 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 পড়লে সে কি করবে? আপধর্ম, আপদ ধর্ম, আপদ ধর্ম। তত্যানং পরিসংখ্যানং লক্ষণং হেতু লক্ষণম পুরুষারাধন বিধির যোগো সাধ্যাত্মিকস্য চ। প্রকৃত্যাদি তত্ত্বসমূহের সংখ্যা, তাদের স্বরূপ, তত্ত্ব কার্য হেতু তাদের লক্ষণ, দেবপূজার প্রকার, অষ্টাঙ্গ যোগের বিধি, এসব বলব। কিভাবে দেবপূজা হবে, ভাগবতে কি না আলোচনা হয়েছে, সব ধরনের। কেন শুধু একটা কথা বলে দিলে হবে না? একটা কথা বলে দিলাম, তার মধ্যে অবগাহন করা যাবে না, সমস্তটা জানলে তবে জানা যাবে। তাহলে ভাগবত একটা কথাই বলতে পারত না, একটা কথা বললে ভাগবত হবে না, সমস্ত কিছু জানা দরকার। তত্ত্বানাং পরিসংখ্যানাং, প্রকৃতি আদি তত্ত্বসমূহের সংখ্যা, তাদের স্বরূপ, সব বলুন। যোগেশ্বর ঈশ্বর জগতির লিঙ্গ ভঙ্গস্তু যোগিনাম বেদ অপবেদ ধর্মানাম ইতিহাস পুরাণয়ঃ। ও সময় হয়ে গেছে। শম্ভু প্রভৃতি মহানুভাব ভক্তগণের ঐশ্বর্য রূপা যে গতি, যোগী পুরুষ দিগের যে লিঙ্গ শরীরের লয় হওয়া, যোগাদি বেদ, ঋগ্বাদী ঋক্সামাদি বেদ, আয়ুর্বেদাদি উপবেদ, ধর্মশাস্ত্র, ইতিহাস, পুরাণ, সকল এর লক্ষণগুলি বলবেন। এই সমস্তগুলি আমি বিশেষভাবে শুনতে চাই, দয়া করে এই সকল বলবেন। এইভাবে এই সমস্ত প্রশ্ন হবে, এই প্রশ্ন হবে। পরীক্ষিত মহারাজ তার প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী বলতেন, আবার প্রশ্ন হবে, এটা কি, আবার বলবেন, আবার প্রশ্ন হবে, আবার বলবেন। যতবার প্রশ্ন করছেন আবার সেই বিষয়ে আলোচনা। প্রথম দিকে যে প্রশ্নগুলো হয়েছিল তার উত্তর কিছুটা হলো, এই ইত্যাদি ইত্যাদি, কিভাবে ওই যে লিঙ্গ ভঙ্গ হবে, কিভাবে ভগবানের সঙ্গে মুক্তি হবে, ক্রমমুক্তি এবং কি মুক্তি, আর একটা সদ্য মুক্তি, এই দুটো মুক্তির কথা বললেন। কি করে জীববদ্ধ হলো, কি করে মুক্ত হলো, সে কথা হয়ে গেল। আবার প্রশ্ন করলেন, আবার এর উত্তর হবে, উত্তর দিতে কি আবার প্রশ্ন হবে, আবার উত্তর হবে। এই করতে করতে শ্রীমদ্ ভাগবত প্রকাশিত। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার
करेण से जना
কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রীমৎ জয় জয় সীতারাম গোপীনাথ মদন মোহন
Hari Bol, Hari Bol. Golatiya Karta Bol, Hari Bol, Hari Bol. Golapata Sita Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. गोविंद कविनाथ मदन मोहन राधा माधव राधा दामोदर राधा श्याम सुंदर श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन जीव की जय। श्री श्री गुरुपाद पद्म की जय। विष्णुपाद परमहंस परिव्राजक भक्ति जीवन आचार्य श्री गुरु महाराज की जय। जय विष्णुपाद परमहंस परिव्राजक कृष्ण भक्ति प्रकाश पुरी गोस्वामी गुरुदेव की जय। जय विष्णुपाद परमहंस कृष्ण भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। जय विष्णुपाद परमहंस कृष्ण भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय। जय विष्णुपाद परमहंस कृष्ण गौदास बाबा जी महाराज की जय। सच्चिदानंद श्री भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज की जय। कृपाल गुरुवर्ग की जय। स्वर्ग गोस्वामी प्रभु की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद की जय। सपार्षद श्री गौर नित्यानंद प्रभु की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। श्री खोल करताल की जय। तुलसी महारानी की जय। गंगा मैया की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन कृष्ण देव की जय। लक्ष्मी देवी की जय। प्रहलाद महाराज की जय। श्री श्रीमद भागवतम ग्रंथराज की जय। श्री श्री गुरुपाद समाधि मंदिर की जय। श्री गुरुपाद भजन कुटी की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। शाखा मठ समूह की जय। जय पर पूज्यपाद शिष्य भक्ति कारण माधव महाराज की जय। भक्ति शरण विष्णु महाराज की जय। भक्ति वर्ण केशव महाराज की जय। स्वर्ण सन्यासी वृंद ब्रह्मचारी वृंद की जय। समागत भक्त वृंद की जय। भक्ति चंदन अरण्य महाराज